এত রান্না, এত খাওয়া, চাকচিক্য সব কিছু একদিন বৃথা হয়ে যায়। সবাই একদিন চলে যায়, সবাইকে যেতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। 4 দিন পর আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে। কত মায়ায় জড়ানো এই সংসার ছেড়ে আমার শাশুড়ি মা চলে গেলেন আমাদের ছেড়ে। বাড়ির চারদিকে কত রকমের স্মৃতি, আমরা হয়তো ফিরিয়ে আনতে পারবো না, একটু দোয়া তো করতে পারি। সবাই দোয়া করবেন মার জন্য, আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আজকে 4 দিনের দিন একটু ঘরোয়া মিলাদের ব্যবস্থা করা হয়েছিল, কারণ বড় মিলাদ করানোর জন্য একটু মানসিক প্রস্তুতিও দরকার, একটু সময় নিয়ে মিলাদটা করতে হবে। আর সকালবেলায় আমি রান্না বান্নাতে সেরে নিয়েছিলাম নাস্তার জন্য, একটু মাছ রান্না করা হয়েছিল। আমার সব রান্না আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। বিয়ের পরেই আমি রান্না বান্নাটা শিখে নিয়েছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে। বিয়ের পর অবশ্য আমার মার কাছ থেকেও ভালো ভালো কিছু টেকনিক শিখে নিয়েছিলাম রান্নাবান্না। আজকে রান্নাবান্নাগুলি সকাল সকালই সেরে নিচ্ছি। এই মাছের সাথে একটু ঘন ডালও রান্না করে নিয়েছি, আগেই রান্না করে ফেলেছি আমি ডালটা। নদীর বাসা সিলন মাছটা রান্না করে নিলাম, একটু বড় সাইজই ছিল, খেতে দারুণ হয় এই মাছটা। এখন তাজা তাজা কাসকি মাছ রান্না করে নিব। আলু টমেটো দিয়ে খেতে পছন্দ করে আমার প্রতি, কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে রান্না করে নিব। ঝটপট করে মাছ রান্না করে নিচ্ছি। আসলে এই মাছগুলি রান্না করতে সময় বেশি একটা লাগে না, আর তাজা তাজা হলে খেতেও অনেক মজার হয়। বাড়িতে কত রকমের মায়ের স্মৃতি। মা গাছ লাগাতে পছন্দ করতেন, অনেক গাছ লাগিয়েছেন বাড়িতে। এত মায়ের জড়ানো সুন্দর সংসার ছেড়ে চলে গেলেন, জানি আমাকেও যেতে হবে। ভালো থেকো মা পরপারে। এত কিছুর মাঝে আজকে রান্নাটাও সেরে ফেললাম। আস্তে আস্তে জানি সব কিছু আগের মতো হয়ে যাবে। সবাই ভালো থাকবে, মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।